প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আজ আপনারা শুনবেন আফগানিস্তানে হাজারা সম্প্রদায় আজ বিলুপ্তির পথে। তাহলে শুনুন, হাজারা সম্প্রদায়ের মানুষ ক্রমশ কমে যাচ্ছে। তুলনামূলক চিত্রে আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় 9% হাজারা সম্প্রদায়। তবে 19 শতকের আগে আফগানিস্তানের বৃহত্তম জাতিগোষ্ঠী ছিল তারা। আপনি অবাক হবেন জেনে যে গোটা আফগানিস্তানের মোট জনসংখ্যার 67% ছিল হাজারা সম্প্রদায়ের মানুষ। হাজারা সম্প্রদায় মুক্ত ছিল গোটা মধ্য এশিয়াই বলা যায়, যার অর্ধেকই গণহত্যার শিকার হয়। 1893 সালে হাজারা শব্দের ব্যুৎপত্তিগত মানে ফার্সি ভাষায় হাজার। তাদের শারীরিক গঠন প্রণালী অনুযায়ী চেঙ্গিস খানের বংশধর বলে সমর্থিত হয়। চেঙ্গিস খানের মঙ্গোল বাহিনীর অবশিষ্ট অংশই হলো হাজারা জাতি। আফগানিস্তানের অসচ্ছল মধ্য পার্বত্য এলাকায় তাদের বসবাস, যা কিনা হাজারার ভূমি বা হাজেরিস্তান নামে পরিচিত। প্রায় 50,000 কিলোমিটার এলাকা জুড়ে তাদের বসবাস। তবে কাবুলের অভিযানে নিহত হওয়ার পর তারা ছত্রভঙ্গ হয়ে পশ্চিম তুর্কিস্তান, জাউজান, বাদখিশ প্রদেশে বসতি স্থাপন করে। 2 দশকের যুদ্ধে তাদের ইরান ও পাকিস্তানের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। হাজারা সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায় ভুক্ত। তবে অল্প সংখ্যক হাজারা সুন্নি মুসলিম হিসেবেও তাদের অন্তর্ভুক্তি আছে। তাতে লৌকিক সঙ্গীত ও কবিতা বংশ পরস্পরায় মুখে মুখে লালিত হচ্ছে আজও অবধি। সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের অবস্থান হারিয়েছে ক্রমশ। অন্যান্য সাংস্কৃতিক অনুপ্রবেশে তারা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের মধ্যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী পরিবারের প্রধান হন। সম্প্রতি তারা শিক্ষা দীক্ষায় প্রভূতভাবে এগিয়েছে এবং 13 শতাব্দীতে হাজারারা আফগানিস্তানের খুব প্রতাপের সাথে বসবাস করত। তবে সম্প্রতি শিয়া সম্প্রদায় হওয়া তাদের সামাজিকভাবে নানা বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাদের অর্থনৈতিক চাপ ও সামাজিক রাজনৈতিক নিপীড়নে হাজারারা অন্যান্য শিয়া গোষ্ঠীর সাথে একত্রিত হয়েছে, যার মধ্যে ইরানও রয়েছে। তালেবানদের উত্থানে এবং বিশুদ্ধ ইসলাম ধর্ম কায়েমে নানাভাবে নিগৃহীত হয় হাজারারা। কারণ আফগানিস্তানের সমস্ত শিয়াদের উপর সুন্নি নেতারা জেহাদ ঘোষণা করেছিল। হাজার হাজার হাজারা সম্প্রদায়ের পুরুষদের হত্যা করা হয়, তাদের নারী ও শিশুদের দাস হিসেবে নেওয়া হয়। আফগান পশতুন ছাড়াও উজবেক, বামিয়ান সহ অন্যরাও হাজারাদের উপর অভিযান চালিয়েছে, যার ফলে জনসংখ্যা মাত্র 60% নিচ্ছিন্ন হয়ে তারা এখন 9% এসে গেছে। 1970 সাল পর্যন্ত এমনও কথা প্রচলিত ছিল সমাজে, যা হাজারাদের হত্যা স্বর্গের চাবিকাঠি। অনেক হাজারা নারী 1992 সালের পর নানা বিপ্লব বিদ্রোহে নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে হাজারা এলাকায় সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হয়েছিল। 1993 সালে তালেবান নেতৃত্বের সাথে একটি চুক্তির পরও তাদের রেহাই মেলেনি। তারা নির্মমভাবে তাদের হত্যা করা হয়, যা ছিল 1986 সাল পর্যন্ত। পরে হাজারারা ঐক্যবদ্ধ হয়ে উত্তর জোটের সঙ্গে সামিল হয় এবং তালেবানদের বিরোধিতা করে, যা ছিল 2001 সালে তালেবানের পতন পর্যন্ত। পরে তারা ক্ষমতার অংশীদার হয়। তাদের 2 জন মন্ত্রিসভায় স্থান পায়। বর্তমানে তালেবানদের অধীনে আবারও নিপীড়নের শিকার হচ্ছে হাজারা সম্প্রদায়। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে গিয়ে 2016 সালে 85 জনের মৃত্যু হয়। 2017 সালে এক বোমা হামলায় তাদের 41 জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় শতাধিক। হাজারাদের উন্নয়ন বলতে গেলে বর্তমানে শূন্য, সব কিছুতেই রয়েছে স্থগিত। স্কুল এবং ক্লিনিকের মতো সুবিধা থেকেও রয়েছে তারা বঞ্চিত। যদিও রাজধানী কাবুলের জীবনযাপনে অনেক হাজারা কিছুটা উন্নতভাবে রয়েছে, তবুও তারা নিম্ন মর্যাদার কাজে কর্মে নিয়োজিত থেকে প্রয়োজনীয় পরিষেবার
ব্যবস্থাসহ কঠোর বৈষম্যের সম্মুখীন হচ্ছে আজও। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুচেষ্টার সমর্থনে আপনি লাইক ও শেয়ার দিন। ধন্যবাদ।